চুলকাচ্ছে বাউন্সটা কেন রে? দাঁড়া বাবু, হাতটা আরে চুলকাচ্ছে কেন? জমিদার বাবু, তারা কমলা মনে আছে মার করে আর লক্ষণটা তো এরকমই লাগছে আমার। আমার মনে হয় না না, অনেক টাকা আছে। জমিদার বাবু নমস্কার। এটা দোকান করছি, লটারি দোকান। তোমার হাত দিয়ে আমি দোকানটা উদ্বোধন করবো। জমিদার বাবু, তো গ্যারান্টি লটারি লাগবেই তোমার। গ্যারান্টি লটারি 1 কোটি, এটা লাগবেই। আরো তুই চলে এসছিস লটারি নিয়ে, আরো তুই আবার চলে এসেছিস? দেখো না, এটা তোমার জন্য স্পেশাল নিয়ে আসছি, নতুন দোকান। এই নাম্বারটা, এই লটারি ফটারি কোনোদিন লাগে? আরে নিয়ে নিন বলছি, আবার নিয়ে নিন একবার। আচ্ছা দেখুন লটারিটা দেখুন। জমিদার বাবু আজকে হাত চুলকাতে চলে যায়, টিকিটটা নিয়ে নিন, আজকে হবে। হবে তো? হ্যাঁ। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আজকে আমাকে নিতেই হবে। জমিদার বাবু লটারির টাকাটা দিন। জমিদার বাবুর কাছে টাকা চালাবো না। আরে এত উত্তেজিত হলে হবে? গাড়া গরম করলে হবে? সবসময় চুপচাপ মাথা ঠান্ডা রাখতে হয়। আর টাকা টেনশন করতে হবে না। আমার কাছে যে ব্যবসা হচ্ছে, আমি যেখানে হাত দিয়ে দিই যে লটারিটাতে, এখানে যদি লেগে যায় একবার, পুরো আমার এলাকার মানুষ পুরো লটারি কিনে পুরো ফাঁকা করে দেবে। ব্যবসা তোমার পুরো একদম রমরমা চলবে। ব্যবসা চলবে তো জমিদার বাবু? পুরো একদম। আরে নিশ্চয় চলবে, জমিদার ফেল্লু মগ বলেছে আপনাকে, ফেল্লু মগ। ঠিক আছে, তোমার আশীর্বাদে সবই ব্যবসা যেমন চললেই আমার মঙ্গল। হ্যাঁ, আর ওই টাকা আমার 1 কোটি লাগবে, ওখান থেকে মাইনাস 1 লাখ টাকা তোকে অনুদান করে দেবো। ঠিক আছে জমিদার। যাও জমিদারের পায়ে ধুলা নিয়ে চলে যাও। ওকে, ঠিক আছে ঠিক আছে। আরে জমিদার বাবু নমস্কার, কেমন আছেন? একদম দারুণ আছে, ভালো আছি। আমরা ওই বলছিলাম যে জমিদার বাবু সালডাঙ্গা মডার্ন অ্যাথলেটিক ক্লাব থেকে এসেছি, ওই যে মা ব্যানার্জি উপলক্ষে একটা পুজো করা হচ্ছে আমাদের মধ্যে থেকে। তো একটা চাঁদা কেটেছি তোমার জন্য, 1000 টাকা চাঁদা দিতে হবে আর কি। 1000 টাকা? চুরি করা দেখানি চালাবো না। সারা যেন ওর বাপের যাচ্ছে, জমিদারের আন্ডার থেকে বেড়া একবার ক্লাবের সাথে পাঙ্গা, এমন খেলাবো না। জমিদার বাবু তাহলে একটা দেখে শুনে দিয়ে দিলে আর কি। আরে ক্লাবের সব ছেলেরা, তুই পুজো করবে, তুই এত মাথা গরম করছিস কেন? বারবার রক্ত গরম হবে হয়? শান্ত শান্ত হ। দেখছিস তো একটা হাত ভেঙেছে, আর নাকি হাত ভাঙতে চাস নাকি? বাবু তাহলে হচ্ছে একটা দেখে শুনে আমাকে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে জমিদার বাবু, অসুবিধা নেই। আর তোদেরকে একটা কথা বলছি, আমার একটা ছোট্ট একটা কাজ আছে, কাজটা করে দিলে খুব ভালো। নিশ্চয়ই, কেন করে দেবো না? আমরা ক্লাব থেকে এসেছি যখন তোমার কাছে সাহায্য চাইতে, তাহলে নিশ্চয়ই তোমার কাজটা আমরা করে দিতে বাধ্য। একটা ছোট্ট কাজ। নিশ্চয়ই জমিদার বাবু, ঠিক আছে। এরকম কিছু কাজ না, জমিদার বাবুর একটা গাছের ডাল কেটে দিত, এতটুকু। সারা মনে হয় মালটা কাজ করা আমার জানা না। মালটাকে বলে দিই আমি তো গাছে উঠতে জানি না, এইভাবে মালটাকে ভাড়া মেরে দিই। আচ্ছা জমিদার বাবু, বলছিলাম যে আমি তো গাছে উঠতে জানি না, মানে আরে ওইটা নিয়ে টেনশন করতে হবে না, আমি সব কিছু প্রসেস করে দেবো, ঠিক আছে? আচ্ছা তাহলে জমিদার বাবু, তাহলে কাজটা কি? এই যে গাছটা দেখতে পাচ্ছিস তো, কিছু কাজ নেই, শুধু হালকা করে ডালটা ছেটে দেবো। আচ্ছা আচ্ছা, আরে কিছু সেরকম কাজ নয়, ডাল ছাঁটা তুই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই, করে দেবো। আর তুই তো বলছিস উঠতে পারবি না গাছ কাটতে, তুই তাহলে এক কাজ কর, তুই এখানে বস, তাহলে তোর পিঠের উপরে একদম চেপে কেটে দে। লোকে ঠিকই বলে যে জমিদার বাবুটা এতটাই কিপটা যে বিনা টাকা দিয়ে কিভাবে মানুষকে খাটাতে। শালা কেন যে মেম্বারের থেকে চাঁদা চাইতে গেলাম জমিদারের কাছে, শালা কিপটা জমিদার, লোকে ঠিকই বলে, মানে এইভাবে যদি খাটায় মানুষ আর থাকবে তার কাছে কাজ করবে? তোমরাই বলো। ঠিক আছে জমিদার বাবু, তাহলে তুমি যে কাজটা দিয়েছিলে ওই ডাল ছাটার কাজটা, তোমার তো ডাল ছাটার কাজ হয়ে গেছে, এবারে মোটামুটি চাঁদাটা ঠিক টাইমে দিয়ে দিবে আর কি। কাজটা কমপ্লিট একদম? হ্যাঁ, কাজ কমপ্লিট জমিদার। আরে সাব্বাস, খুব ভালো। তবে আরেকটা রিকোয়েস্ট, সামনে যে একটু কাঠ ফাটগুলো আছে একটু সাইড করে দেবে। আর জমিদার বাবু ছোট্ট একটা কাজ আছে। টাইম
এই তুই এখানে কি করছিস? জমিদার বাবু এখানে কাজ দিয়েছে, শালা বকাচো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেল করছিস। এদিকে আয়। আরে দাদা প্রচুর জোরে তো পেছাপ পেয়েছে, পেছাপ করছি। জমিদার বাবু 5 টাকাতে গান্ডি বলছে চালাবো না। তাহলে জমিদার বাবু কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবারে চাঁদার টাকাটা দিয়ে দিলে ভালো হয়। আরে টাকা নিয়ে টেনশন করতে হবে না, কাজটা সাকসেসফুল হয়ে গেছে তো। হ্যাঁ জমিদার বাবু কাজ আছে? একবারে কমপ্লিট। আর রানাবাবু তাহলে ওদের টাকাটা তো দিবার ব্যবস্থা করতে হবে। তো আজকে কি বার? আজকে তো জমিদারবাবু বৃহস্পতিবার। এমন দিনটা হবে না, বৃহস্পতিবার। বাইগান আচ্ছা এক কাজ করো, আজকে তো টাকা দিতে পারবো না, কারণ আজকে তো লক্ষ্মীকে আমি পকেটে ভরি, আজকে দিই না। তোরা কি কর, কালকে আয় তাহলে। রানাবাবু কালকে ওদেরকে টাকাটা হ্যাঁ কালকে জমিদারবাবুকে টাকাটা। আর কি বলবো? এই লটারি বাজার নাম্বার দেখুন জমিদারবাবু কি বলছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হয়ে গেছে, গ্যারান্টি হয়ে গেছে। আর রানাবাবু গ্যারান্টি হয়ে গেছে। আর ওই ছেলেগুলো, ক্লাবের ছেলেগুলোকে বলে দিন যেন আজকে থেকে যায়, ওদের আজকে এনজয় হবে, গান বাজনা হবে এবং ওদেরকে পুরো মন 2000 টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? কালকে ঠিক আছে জমিদারবাবু, অসুবিধা নেই। ঠিক আছে, রেখে দিন, রেখে দিন। রানাবাবু ওদেরকে ডেকে দিন, কারণ আচ্ছা, জমিদারবাবু। লটারি তো হয়ে গেছে 1 কোটি, তাহলে ওর টাকা পয়সা আজকে দিয়ে এই চলে আয়, জমিদারবাবু তোদেরকে ডেকেছে, আয়। আরে হ্যাঁ জমিদার বাবু। জমিদার বাবু ডাকছে, ওখানে চব্য আছে, একজনকে মারা গেছে। কোথায় কোথায়? আরে দাদা খোল বলতো। এই মানা জমিদারের সাথে চালাকি। হ্যাঁ 1 কোটির নামে 600, তার পরিণত এরকমই হয়। ফিনিশ।